না, তার নিরাপত্তার জন্য তো আমাদের আরও অনেক রকম বাহিনী আছে। সে যদি মনে করে আমাদের পুলিশ আছে, তারাই যথেষ্ট। এবং এছাড়া তো সার্বিকভাবে আমাদের র্যাব, বিজিবি, পুলিশের আর্ম সোর্স আছে, আমাদের আনসার বাহিনী আছে। তারা তো সারাক্ষণই আমাদের গোয়েন্দারা আছেন, তারা সবসময় গোপনে খবর রাখছেন। আপনি হয়তো দেখছেন না, কিন্তু গোপনে কোথায় কী হতে যাচ্ছে, কে কী করতে পারে, এগুলো তারা খবর পান এবং আগাম খবর এগুলো আমাদের পুলিশ বিভাগ যারা আছে তাদেরকে জানিয়ে দেন। হ্যাঁ, আমাদের ম্যাজিস্ট্রেটদেরকে, জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়ে দেন, এসে জানিয়ে দেন, এবং সেটা তারা আগে থাকতেই এগুলোর উপরে পদক্ষেপ নেন, যাতে আপনারা হয়তো দেখেন না একটা ঘটনা, কিন্তু ঘটনা তো একটা না, এর আগে তারা হয়তো আরও অনেক ঘটনা ঘটানোর চেষ্টা করে। এখানে আমাদের পুলিশের লোকজন টেলিফোনে আড়ি পাতেন, আড়ি পেতে শুনেন তারা, তাদের যে সিস্টেম আছে, যে যাদের তারা সন্দেহ করেন যে কারা অন্যায় কাজ করে, কারণ পুলিশের কাছে তো লিস্ট আছে কারা অন্যায় করার প্রবণতা আছে, তাদের তালিকা থাকে, এটা আপনারা সবাই জানেন। তাদের ফোন ট্র্যাক করা হয়, এবং যখনই দেখে যে তারা এই ধরনের কোনো বাজে কাজ করার পরিকল্পনা করছে, তখন তার আগেই পুলিশ সেখানে কোনো ঘটনা ঘটার আগেই সেটা ফাইল করে দেন। সেটা হয়তো আপনাদের মিডিয়া আসে না বা সেটা প্রচার হয় না, এই জন্য আপনারা জানতে পারেন না। তো উনি আর্মি চাবেন কেন? আর্মি তো দরকার না, আর্মি তো লাগে যুদ্ধ করার জন্য। উনি কি যুদ্ধ করবেন কারোর বিরুদ্ধে, কোনো দেশের বিরুদ্ধে? আর্মি দিয়ে কী হবে? জি।